মেজাজটা খারাপ হয়ে গেছে। এর একটা ব্যবস্থা আমি করবই। আচ্ছা ঠিক আছে চাচা, খারাপ আপনার সাথে আমি কথা আছে। আরে কথা বড় হইব, আগে ক এখান থেকে মানুষজন যাইতে দেখছো নাকি? মানুষ পরে দেখবো না, আগে আপনি আপনার মাইয়ের দামে বিচারটা করেন। কেন সে আবার করছেটা কি? আপনার জামাই ঘুরটা ফিরোজ আমার দোকানে লবণ আর চিনি মিশায় আমার কমসে কম 1000 টাকার ক্ষতি করছে। এর আগেও কাম করছিল, আপনার মান সম্মানের দিকে তাকায় কোনো কিছু বলি নাই, কিন্তু এইবার নাইসা পারলাম না। আপনি এর একটা সুস্থ বিচার করবেন। আপনি জামাই সারাটা গ্রাম ঘুরে ঘুরে আকাম করে বেড়ায়, আমি জমিতে সার দিতেছি, কি করছে উলুট ডিমাইনে ডালিয়ে দিছে। মেজাজ থেকে মনে কোন আরেকদিন সার লিয়ে এসেছি, হ্যাঁ দোকানে বইছি, ও মা আমার সারের মধ্যে চিনি ডালিয়া মেজাজ থেকে মনে কোন তো দেখি আপনি এরকম সর্বনাশ কি মেনে নেওয়া যায়? বলেন ভাই, আপনি এটা একটা বিহিত করেন, আমাকে ক্ষতিপূরণ দেন। আর যদি বিহিত না করেন তাহলে কিন্তু আমগো বিচার আপনার কইরা লমু, তখন কিছু করতে পারতেন না। করো, বিচার করো, তারে ধইরা নিয়ে আসো, আইনা আমার সামনে দাঁড় করাও, আমি তারে জুতা পিটা করুম। জুতা পিটা করবেন নাকি লাঠি পিটা করবেন সেটা আপনার বিবেচনা, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। তোমাগো কথা আর কি কোমরে বাবা, ও তো আমার নিজের সংসারেই সবসময় গন্ডগোল করে। ওরে তো আমি বাড়ি থেকে বাইর করে দিছি। বাড়ি থেকে বাইর করে দিছেন? মানে কই বাড়ি থেকে বাইর করে দিছে? আজকে সকালেই তো আমার দোকানে এসে না আকামটা করলো। একটু আগে বাইর করছি, আমার মাইয়ারে দিয়া ওর ঘর আর করাবো না, তোমরা তারে ধইরা বাইন্দা পিটাইয়া জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বাইর করে দাও। তাহলে আপনি কিন্তু আমাকে পারমিশন দিতেছেন। পারমিশনের কোনো দরকার নাই, ওর একটা উচিত শিক্ষা হোক, সেটা আমরাও চাই। ওরে ধইরা বাইন্দা পিটাও। ঠিক আছে, হ্যারে পাইলে মাথা চাইছে গ্রামে যদি আমি বাদ না করতি আমার মতিন না। যাও, যা খুশি করো, ওরে আমার কোনো দায় দাবি নাই, যাও যাও। এবার ওই কাঞ্চা দেখো, আমার সংসারটা আমি ধ্বংস করে দেবো, আমার মাইয়াটা জীবনটা ধ্বংস করে দেবো। আর পাইলে আমি যে কি করো। অনেক তো কইলাম, এবার থামো আম্মা। আগে তো ভাবছিলাম ওর একটা ঘটলা, এখন দেখতেছি আস্তে আস্তে শয়তান। এরকম একটা পোলারে যে তুই কেমনে বিয়া করলি? আমার তো মনে হয় জামাই নেশা করে। মাছ, তোমার কি এখন কোনো সন্দেহ আছে ওই বেড়া নেশা করতে করতে নিজের মাথা তার সিরা ফলাইছে? দেখ, আর যাই কিছু কস মাইনা লমু, কিন্তু তার নেশা খুর করলে তো মাইনা লমু না। আই কিছু করতো, এরকম একটা জামাইয়ের পক্ষটাই না কথা কইতাছ, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর কি মনে হয় তোর বাপে এরপরও এই বেটারে ঘরে রাখবো, বাড়িতে রাখবো রে, তোর লগে সংসার করতে দিব? এই কথা আমিও ভাবছি আম্মা, তার সাথে সংসার আর হয় না। যে আমাকে বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে না, তার লগে কি এর সংসার? তখন এত করে কইছিলাম যে পোলাটা সম্পর্কে একটু খোঁজ খবর নেই, একটু সময় নেই, তোর তো আমগো কোনো কথা শুনলি না। এখন এখন কি এলো, নিজের জীবনে একটা টাইম বসাই দিবি। আমার নিয়ে কারো কোনো চিন্তা করা লাগবে না আম্মা, আমার পাপে প্রায়শ্চিত আমি নিজেই করব। আর প্রসেস তুই আমার আসছিস কিন্তু তুই যা, কিন্তু জলদি যা, আজকে আমি কিন্তু তরে গুটমু। ভালো খবর আছে রে, ও ভালো খবর। খেলা চলবো এবার, মনটা লাগায় আর উঠবি। তোর কোনো খেলার ভিত্তি আমি আর নাই। তুই লাড়ি যে আমার খোঁচা দেস, তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় চা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শ্রেষ্ঠ হয়ে বলাইছি, আমার জীবনটারে সেরা বেড়া করে বলাইছি, আর একটা খোঁচা যদি তুই দিস আমারে, খবর খারাপ করে দেবো তোর। হ্যাঁ, মজা কি টান টান উত্তেজনার খেলা এটা, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নেই। আমার তুই আর খোঁচাস না, আমি এই মিক্সিং ফিক্সিং এর মধ্যে আমি আর নাই। বিশ্বাস নাই তুই? হ্যাঁ, খাদ্যের মধ্যে ভেজাল, এটা মিশানের লেগে সাহায্য করছস না তুই? ওন থেকেই তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানুষ আমার আত্মা ভেঙে আমার এলাকা থেকে বাইর করে দিচ্ছিল, তোর মনে নাই? বাইরে তুই আমার খোঁচাইস না, তুই খোঁচাইলে আমার ঝামেলা হয়। তুই খোঁচাইলেই আমি তো খপ্পরে পড়ে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুইটা পায়ে ধরি, তুই আমার সাপ, আমার সাইডে তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না তোর কারণে। আরে পাগল, কিছু
মেলা মানুষের দাওয়া, কিচেনের ভিতরে খালি গ্যাসের তাইলা দিই। তারপর মানুষ আমার ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না সময় মতো আমি ভয় পাই থাকলে। যতই কস মানুষের খাওয়ানোর মধ্যে আমি কেরাসিন মিশাইতে পারবো না। এ কেডা? রেশমা, আমি তোমার স্বামী ফিরোজ আলী। আমি তুমি এখানে কেন? বাড়িতে এত বড় ঘটনা ঘটায় আবার এখানে আসছো? এত সাহস কেন তোমার? সারাটা দিন কিচ্ছু খাইনি, জঙ্গলে জঙ্গলে পলাই আসছিলাম। আব্বাই গ্রামের মানুষের কাছে কইছে আমার দেখলে আমার মাথা বেল করে গলায় জুতার মোলা দিয়ে বাইক করে দিতে। আব্বাই ঠিকই কইছে। আব্বাই কইছে তোমার সাথে আর সংসার করাইবো না আমারে। তুমি এখান থেকে চলে যাও। আব্বা দেখলে কিন্তু তোমায় মার। নাইলে মারো, আব্বার হাতে মাইক খাও, অসুবিধা আছে, কিন্তু তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। ওই যেমন চুপ করে দরজাটা খুলে দাও, ওরে ঢুইকা আস্তে করে শুয়ে পড়বো। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার বইনের বিয়া ভাঙছো। তোমার সাথে সংসার আমি করবো না। আমি আরে মিক্সিং ফিক্সিং এগুলোর ভিতরে নাই, পড়বো না। আমি কানে ধরছি, তবা করতেছি। এসব কথা কয়ে কোনো লাভ নাই। বান্দরের লেজ কোনোদিন সোজা হয় না। তুমি যেরকম এরকমই থাকবা। আর আমি তো কথাগুলি তোমার কইতে চাইনি। সমস্যা হয়েছে, আমি ভিতরে এসে তোমার বুঝাই পেই। যা কর এখান থেকে কর। তোমার শয়তানে কুচায়, কি খোসায় তোমার? শয়তানে কুচায়। আমার কয় যে তুই বেদাল লাগা, এটা লোক এটা মিশা, এটা লোক এটা মিশা, কইতেই থাকে কইতেই থাকে কইতেই থাকে। আমি আর পরে নিজের কন্ট্রোল করতে পারি না। আমি কেমনে যে কি করি আমি জানি না। তুমি নিজেই তো একটা শয়তান। শয়তান তোমার কি খোসাইবো? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? যেটা কইছি এটাই সত্যি। তোমার সে তোমার স্ত্রী, আমি কইতেছি তোমার স্ত্রী কি আমি কোনোদিন মিশা কথা কইতে পারি? কাও আচ্ছা, বুঝতেছি যে তোমার কোনো একটা কিছু সমস্যা হইতেছে, কিন্তু আব্বাইকে এই কথা জীবনে বিশ্বাস করুন। আব্বা করবো বিশ্বাস? কালকে সকালে তুমি আর আমি দুইজন মিলে বুঝাই কইলে আব্বা বিশ্বাস করো। আমার আর আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। একটু দরজাটা খুলে আমি ভিতর থেকে একটু ঘুমাই। আচ্ছা, দরজা খুলতাছি, আস্তে আস্তে ঘর ঢুকবা, চুপচাপ ঘুমায় পড়বা। আব্বাই যদি জানে তুমি কালাম করে দিবা একটু। আব্বা টেরি পেব, আসছে দরজার খিলটা খুলো। আসলে